লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আমাদের বাংলাদেশে স্বামী স্ত্রীর মাঝখানে অনেক ধরনের জটিলতা তৈরি হয়। বর্তমানে কিছু কিছু নারী তৈরি হয়েছে যে স্বামীর থেকে ছলনা করে সকল সম্পত্তি নিয়ে নিচ্ছে এবং সম্পত্তি নিয়ে স্বামীকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। ঠিক এমনই একটা ক্লায়েন্ট আসছে আমার কাছে। সেটা হলো যে আমার যে ছেলে ক্লায়েন্ট ছিল, সে লক্ষ লক্ষ টাকা তার স্ত্রীকে দিয়েছে, তার স্ত্রীর অ্যাকাউন্টে দিয়েছে এবং স্ত্রী জমি কিনেছে তার নামে। স্ত্রীর অ্যাকাউন্টে এখনো অনেক পরিমাণ টাকা আছে, কিন্তু যখন সর্বশান্ত করে ফেলেছে আমার ক্লায়েন্ট যে পুরুষটাকে, তখন মেয়েটা কি করলো, তাকে ডিভোর্স দিয়ে দিল। ডিভোর্স দেওয়ার পরে কিন্তু ক্লায়েন্ট আমার কাছে আসলে এখন আইনগত ব্যবস্থা কি নিবে। দেখেন, যখন আপনি আপনার স্ত্রীকে সকল প্রপার্টি এসেট আপনি রাখার জন্য দিবেন, গচ্ছিত হিসেবে দিবেন, তখন কিন্তু সেটা সে অবশ্যই ভালোভাবে রাখাটা তার দায়িত্ব। যদি কোনো স্ত্রী এমনটা ভাবে যে আমার স্বামী থেকে সকল টাকা পয়সা সকল অ্যাসেট আমি নিয়ে নিলাম, নিয়ে তাকে আমি ছেড়ে দিলাম এবং সে আমাকে আর কিছুই করতে পারলো না, এটা ভুল ধারণা। যদি কোনো নারী স্ত্রী এই ধরনের কাজ করেন যে স্বামীর থেকে সকল টাকা পয়সা এনে আপনি লাপাত্তা হয়ে যাবেন, পরকীয়া করবেন, অথবা আপনি তাকে ডিভোর্স দিয়ে কোনো কারণ ছাড়াই ডিভোর্স দিয়ে অন্য কোথাও চলে যাবেন তার টাকা পয়সা নিয়ে, এই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সুযোগ নেই। বিকজ যদি স্বামী চায় এখানে কিন্তু প্রতারণা মামলা করতে পারে। অর্থাৎ আপনাকে কিন্তু বিশ্বাস করে তার টাকা পয়সা অ্যাসেটগুলো দিয়েছিল সংরক্ষণ করার জন্য, কিন্তু আপনি সেই টাকা এবং অ্যাসেটটাকে সংরক্ষণ না করে আপনি নিজের টাকা মনে করে কিন্তু সকল টাকা আত্মসাৎ করে ফেলছেন। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আপনি প্রতারণা করেছেন। এবং যেই ব্যক্তি আমার কাছে আসছিল উনি কিন্তু সর্বশান্ত হয়েছে, কারণ উনি 14 বছর যাবৎ দেশের বাইরে ছিল। এই 14 বছরে কিন্তু লক্ষ লক্ষ টাকা উনি ওনার পরিবারকেও দেয়নি, উনি শুধু স্ত্রীর অ্যাকাউন্টে রেখেছিল। এবং এই যে স্ত্রী, তার সুযোগে যখন দেখে যে সে অসুস্থ হয়ে গিয়েছে, আর কোনো টাকা পয়সা দিতে পারছে না, তখন কিন্তু তাকে ডিভোর্স দিয়ে সে আলাদা হয়ে যাওয়ার ট্রাই করছে। এক্ষেত্রে আমাদের আইনগত ব্যবস্থা হলো যে অবশ্যই স্ত্রীর বিরুদ্ধে প্রতারণা মামলা হবে এবং এই মামলায় তদন্ত হবে যে বেসিক্যালি স্বামী যে স্ত্রীকে টাকা পাঠিয়েছিল সকল ডকুমেন্টগুলো আছে, এই ডকুমেন্ট নিয়ে কিন্তু আমরা অরিজিনালি আপনার 420-406 এর মামলা করতে পারি। যেহেতু আমি নিজের সম্পত্তি তাকে গচ্ছিত হিসেবে রেখেছিলাম, কিন্তু সেগুলো নিজের না করে সে এই গচ্ছিত না রেখে এগুলো নিজের করে ফেলেছে। তো এখানে সে একটা প্রতারণা করেছে। আর যদি কোনো স্বামী ভাবেন যে শুধু প্রতারণার শাস্তি না, আমি আমার টাকাও ফেরত চাই, সেক্ষেত্রে আপনি যে দেশের বাইরে থেকে আপনার স্ত্রীকে টাকা দিয়েছেন লক্ষ লক্ষ টাকা, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি চাইলে আপনি কিন্তু মানি স্যুট করতে পারেন। যেটা দেওয়ানি আদালতে আপনি মানি স্যুট করতে পারেন। এই মানি স্যুটের মাধ্যমে যদি আপনি প্রুফ করতে পারেন যে আপনি কত টাকা তাকে দিয়েছেন, ডকুমেন্টারি হিসেবে দেখাতে পারেন, অবশ্যই কিন্তু আপনি আপনার টাকা ফেরত পাবেন। বর্তমানে বাংলাদেশে আমরা অনেক সময় যাই যে পুরুষদের জন্য বেসিক্যালি কোনো আইন নাই। পুরুষদের জন্য অবশ্যই আইনগুলো আছে, তবে আইনগুলো একটু সংক্ষিপ্ত। সো আমি মনে করি কোনো পুরুষ তার স্ত্রীকে সকল প্রপার্টি বা অ্যাসেট দেওয়ার সময় বুঝে শুনিয়ে দিবেন, আনলেস কিন্তু এভাবে প্রতারণা হওয়ার বা প্রতারিত হওয়ার সম্ভাবনা আপনারও থাকতে পারে। সো এই বিষয়ে সচেতনতা থাকবেন। এবং কি, এই যে স্ত্রীরা পুরুষদেরকে ছলছাতুরি করে সকল কিছু আত্মসাৎ করে সর্বশান্ত করে দিচ্ছে, এই বিষয়ে যদি পুরুষদের কোনো ধরনের হেল্প প্রয়োজন পড়ে আমাদেরকে অবশ্যই জানাতে পারেন। সর্বোচ্চটুকু আপনাদেরকে আমরা সাহায্য সহায়তা করার চেষ্টা করব।